আজকে তোমাদের সাথে এমন একটা সিরিজ নিয়ে কথা বলবো যেটা দেখার পর তোমার মুখ থেকে একটাই কথা বের হবে, ভাই রে ভাই, কি জিনিস দেখলাম। সিরিজের নাম মার্সি ফর নান। যারা জন উইকের মতো ব্রুটাল আর হাড় কাঁপানো অ্যাকশন পছন্দ করো তাদের জন্য এই সিরিজটা একদম মাস্ট ওয়াচ। अगर किसी को अपनी जान प्यारी है तो ये आखिरी मौका है। এটা জাস্ট একটা পিওর রিভেঞ্জ ট্র্যাজেডি। কেন এই সিরিজটা তোমার ওয়াচ লিস্টের টপ নচে থাকা উচিত, চলো আজ সেটাই একদম ব্রেকডাউন করে বুঝিয়ে দিই। বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি মূল টপিকে যাওয়া যাক। গল্পের শুরুটা হয় কেল ও জুন নামের এক ইয়াং ম্যানের লাইফ নিয়ে, যে একসময় সিউলের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বিপজ্জনক ফাইটার ছিল। কিন্তু এক পর্যায়ে ক্রাইমের দুনিয়া ছেড়ে দিয়ে সে একদম সাধারণ ও শান্ত জীবনযাপন শুরু করে। গল্পে আসল মোড় আসে তখন যখন দীর্ঘ 11 বছর পর তার ছোট ভাই জিসিওকে দুটি বড় মাফিয়া গ্রুপের গ্যাং পলিটিক্সের শিকার হয় এবং প্রতিপক্ষের হাতে নির্মমভাবে খুন হয়। ভাইয়ের এই হঠাৎ মৃত্যু জুনকে স্তব্ধ করে দেয়। সে বুঝতে পারে ক্ষমতাশালী মাফিয়াদের বিরুদ্ধে পুলিশ বা আইন কোনো অ্যাকশন নেবে না। তাই ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে সে নিজেই আইন নিজের হাতে তুলে নেয় এবং আবারও সেই অন্ধকার দুনিয়ায় ব্যাক করে। তবে এই লড়াইটা শুধু মারামারির ছিল না, তাকে মাফিয়া লিডারদের নোংরা চাল আর মাইন্ড গেমের মুখোমুখি হতে হয়। একদিকে মাফিয়াদের নোংরা পলিটিক্স, অন্যদিকে জুনের একরোখা প্রতিশোধ। এই দুয়ের টান টান উত্তেজনা নিয়েই পুরো সিজনের গল্প এগিয়ে যায়। এবার আসি এই সিরিজের আসল পজিটিভ দিকগুলোতে। প্রথমেই বলতে হয় মেইন হিরো সোজি সাবের অভিনয় নিয়ে। তার স্ক্রিন প্রেজেন্স আর শান্ত কিলার লুকটা আসলেই দারুণ ছিল। আর অ্যাকশন, যারা জন উইক বা দ্য রেড মুভির ফ্যান তারা এর ফাইটগুলো পছন্দ করবেন। এখানে কোনো ফ্যান্টাসি ফাইট নেই, অ্যাকশনগুলো একদম ডার্ক, রিয়েলিস্টিক আর র। দেখে মনেই হয় না যে অভিনয় করছে, একদম রিয়েল কমব্যাট ফিল পাওয়া যায়। তার এই কিলার পারফরমেন্সটা আমার কাছে দারুণ লেগেছে। সিরিজের ভিজুয়ালস আর কালার টোনও চমৎকার। সিউলের অন্ধকার গলি আর নিয়ন লাইটের ক্রাইম নোয়া ভাইবটা ক্যামেরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ফাইট সিনের ক্যামেরা মুভমেন্টগুলো দেখার মতো ছিল। সবচেয়ে ভালো লেগেছে ডিরেক্টর এখানে জোর করে কোনো রোম্যান্স ঢুকিয়ে গল্পটা নষ্ট করেননি। আন্ডারওয়ার্ল্ডের ভেতরের ক্ষমতার লড়াই আর বিশ্বাসঘাতকতার গল্পটাই মেইনলি ফোকাস করা হয়েছে। আর পেছনের হেভি বিজিএম, ফাইটের সময় ওটা যখন বাজে তখন সত্যি গায়ের লোম খাড়া হয়ে যায়। সিরিজের প্রথম 2 থেকে 3টা এপিসোড কিন্তু বেশ স্লো। ডিরেক্টর প্রথম দিকে ধুমধারাক্কা অ্যাকশনের চেয়ে গ্যাংস্টারদের ভেতরের পলিটিক্স, ক্যারেক্টারদের ব্যাক স্টোরি আর বিজনেস ডিল, এসব ডায়ালগ ভিত্তিক ড্রামা দেখাতে একটু বেশি সময় নিয়েছেন। তাই তুমি যদি শুরুতেই ননস্টপ অ্যাকশন খোঁজো তবে তোমার একটু বোরিং লাগতেই পারে। তবে ভাই, আমার উপর ভরসা রাখো, এই ধীরগতির বিল্ড আপটা আসলে দরকার ছিল। কারণ সিরিজটা যতই স্লো চলুক না কেন, এর ভেতরে সাসপেন্স আর মেকিং তোমাকে এক মুহূর্তের জন্য বোর হতে দেবে না। প্রতিটা এপিসোডের শেষে এমন কড়া টুইস্ট আছে যে তুমি পরের এপিসোড দেখতে বাধ্য হবে। আর সবচেয়ে বড় কথা, শেষের দিকের এপিসোডগুলোর ফাইট আর ক্লাইম্যাক্স জাস্ট অসাধারণ। ওই ফাইনাল ধামাকাটা দেখার পর তোমার মনে হবে শুরুর ওই স্লো পেসিংটা মেনে নেওয়া একদম উসুল হয়েছে। তো সব মিলিয়ে ওভারঅল বিবেচনা করে মার্সি ফর নান সিরিজটাকে আমি 10-এর মধ্যে 8 রেটিং দেব। আমি তোমাদের একদম অনেস্টলি বলছি, এই রিভিউটা দেখে তোমাদের সময় বিন্দুমাত্র নষ্ট হবে না। কারণ আমি এখানে কোনো হাইপ তৈরি করিনি, যেটা সত্যি ঠিক সেটাই বলেছি। আমি সবসময় তোমাদের জন্য এমন সব মাস্টারপিস মুভি বা সিরিজের রিকমেন্ডেশন নিয়ে আসি যেগুলো জেনুইনলি জোস এবং যেগুলো দেখে তোমরা সত্যিই এনজয় করবে। কারণ দিন শেষে আমরা সবাই মুভি বা সিরিজ কেন দেখি বলো? একটু ভালো এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য আর কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আর এই সিরিজটা তোমাকে সেই এন্টারটেনমেন্টের ফুল প্যাকেজ দেবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার এই অনেস্ট রিভিউটা পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিও। আর এই সিরিজটা নিয়ে তোমাদের ওপিনিয়ন কি সেটা ঝটপট নিচে কমেন্টে জানিয়ে দাও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।